পৃথিবীতে আর বাঁচবো কয়দিন? ঝগড়া তো থেকে যাবে, মামলা থেকে যাবে, হিংসা থেকে যাবে, পারিবারিক দূরত্ব থেকে যাবে, আপনাকে আমাকে চলে যেতে হবে, সবকিছু ফেলে কবরে। আর যে সন্তানদের পরিবারের জন্য আপনি সন্তান এই সম্পদ নিয়ে ঝগড়া করছেন, এই সন্তানেরাই তো আপনি মারা যাওয়ার পরে তাড়াতাড়ি বলবে যে রাসে পচা গন্ধ বেরোবে, তাকে তাড়াতাড়ি কবর দিয়ে দাও। আমি অনুরোধ করে বলছি, ভুল বুঝাবুঝি সব জায়গায় হয়েছে, হচ্ছে, হবে। শয়তান যতক্ষণ আছে, দুনিয়া যতক্ষণ আছে, ভুল বুঝাবুঝি থাকবেই, এটা ব্যাপার না। আপনি বড় ভাই, ছোট ভাই ভুল করছে আর কি, পিঠে একটা থাপ্পড় দিয়ে তাকে একটু জড়ায় ধরেন না, দেখি না কতক্ষণ রাগ করে থাকে। একটু জোরে বলি না? আপনি ছোট ভাই, বড় ভাই একটা কিছু করছে আর কি, আপনি বড় ভাইকে পিছন থেকে জড়ায় ধরেন, ভাই যতক্ষণ মাফ না করবো আমি ছাড়তেছি না। সে হয়তো প্রথমবার ধাক্কা দিয়ে বলবে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, দ্বিতীয়বার ধাক্কা দিয়ে বলবে তুই আলাদা আমি আলাদা। 5টা মিনিট দেখেন না, রক্ত তো রক্তকেই টানবে, কথা বলেন ঠিক কিনা? আজকে এক ভাই আরেক ভাইয়ের সাথে দ্বন্দ্ব থাকার কারণে বাতিজির বিয়েতে চাচা যাচ্ছে না, লাভটা কি হচ্ছে? অনুরোধ করে বলি, একটা হাদিস মনে রাখবেন। নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, দুইজন দ্বন্দ্বকারীর ভিতরে যে যত তাড়াতাড়ি তার বিপরীত পার্সনকে মাফ করে দিবে, আল্লাহ তাআলা খুশি হয়ে তত তাড়াতাড়ি তার গুনাহ মাফ করে দিবে। নবীজি বলছেন, দুইজনের মধ্যে দ্বন্দ্ব হয়েছে, রাগারাগি, অভিমান, ভুল বুঝাবুঝি যেই হোক, দুইজনের ভিতর হয়েছে। একজন ভুল বুঝতে পেরে আরেকজনের কাছে নিজে থেকে মাপ চেয়েছে, ভাই আমার ভুল হয়েছে, মাফ করে দে। নবী বলছেন, সে যদি সেদিন মাপ না করে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত থাকবে না। আর আমি নবীর উম্মতের অন্তর্ভুক্ত না থাকলে আমি হাসরের ময়দানে তার জন্য সুপারিশও করব না। সেজন্য ভাই মাফ করে দেন। মাফ করা আল্লাহর সুন্নাত। সুবহানাল্লাহ বলে। আমাদের গুনাহ কি একটা নাকি হাজারটা? তারপরও তো আমরা আল্লাহর কাছে মাফ চাচ্ছি, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ কি মাফ করতে রাজি আছে না নাই? সবাই বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ কোরআনে বলছেন সিবগাতাল্লাহ, আমি আল্লাহর রঙে রঙিন হয়ে যাব। আল্লাহর বান্দাদের ভিতরে এমন কিছু বান্দা আল্লাহ দয়া করেন যারা আল্লাহর রঙে রঙিন হয়ে যায়। শেষ ভালো যার, সব ভালো তার, একটু সবাই বলি সুবহানাল্লাহ। যারা সিবগাতাল্লাহ, আল্লাহর রঙে রঙিন হয়ে যায়, নিজের চেষ্টাও থাকে, আল্লাহ দয়া করে কবুল করে, তাদের জন্য ইজ্জত দুনিয়া এবং আখিরাতে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর রহমতের নিয়ামত নিয়ে হাসি মুখে জীবন যাপন করে ঈমানের সাথে কবরে যাওয়ার তৌফিক দান করুন। এখানে যারা আমার উপস্থিতির মধ্যে আছেন সামনাসামনি, আপনার অন্তরে যারা কষ্ট দিয়েছে, ইচ্ছায় অনিচ্ছায়, ন্যায় অন্যায় সবকিছু ভুলে আল্লাহর দিকে তাকায় মাফ করে দেন। মাফ করতে পারবেন? যদি আপনার গুনাহ হয় বেশি, আপনার জীবনে আল্লাহর থেকে ক্ষমা চান, আশা করেন, তাহলে আপনি মাফ করে দেন আল্লাহর বান্দাকে। আপনার ভাই, চাচা, যেটা সব কিছু ভুলে যান। যে আপনাকে কষ্ট দিয়েছে সে কার বান্দা? বলি না ভাই, কার বান্দা? আপনার বউটা কার বান্দা? আপনার স্বামীটা কার বান্দা? আল্লাহর দিকে তাকায় বলেন মাফ। শুনি নাই আমি, আরো জোরে বলেন। যারা আপনাকে কষ্ট দিয়েছে, কারো প্রতি কোনো রাগ, অভিযোগ, অভিমান, সবাইকে মাফ বলেন, সবাইকে। এবার এই যদি অন্যায় করেই থাকে, বিচার আল্লাহ করবে। সেজন্য একটা কথা মনে রাখবেন, সবকিছুর বিচার করতে যায়েন না। বান্দা করে ফেললে আল্লাহ করে না, আর আল্লাহর মতো বিচারক আর কেউ। আপনি আমি বিচার করতে গেলে 19-20 হবে, ঠিক না? সেজন্য যারাই আপনাকে দুনিয়াতে কষ্ট দিয়েছে, আপনি নিজের মন থেকে তাদেরকে মাফ করে নিজের মনকে হালকা করে নেন। বিচারটা রবের না উপর ছেড়ে দেন। রব্বুল আলামিন এমন ভাবে তাদেরকে বিচারের কাঠগড়ায় ফেলবে, তখন আপনার আর সেটার প্রতিশোধ নেওয়ার দরকার। আর মনে রাখবেন, প্রতিশোধের চাইতেও ক্ষমা বড় উত্তম। ক্ষমা করার জন্য জিগর দরকার হয়, যার তার পক্ষে ক্ষমা করা সম্ভব। আপনার আমার নবীকে কষ্টের পর কষ্ট দিয়েছে যে জাতি,
মক্কা বিজয়ের দিন সেই নবী সেখানে এসে মাফ করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর সুন্নত মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করুন। আমরা সবাই জান্নাতে যেতে চাই, ঠিক না? কিন্তু জান্নাতে যেতে গেলে মৃত্যু বরণ করে কবরের রাস্তা দিয়ে যেতে হয়। কিন্তু আমরা কবরেও যাইতে চাই না, মরতেও চাই না। এই যে কথা বলেন, ঠিক কি না? আমরা জান্নাতে সবাই যেতে চাই, বাট কবরে থাকতে রাজি না, মরতেও রাজি না। আজকে একটা কথা মনে রাখবেন, সাধারণ বান্দাদের জন্য মৃত্যুটা বড় ভয়ানক, কিন্তু প্রেমিক আশেকদের জন্য মৃত্যুটা বড় নিয়ামত। মুহাব্বতের আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত কষ্ট এক জায়গায় করলে মৃত্যু যন্ত্রণার এক সেকেন্ডের কষ্টের মতো ভয়ানক হবে না। এক সেকেন্ড অতিবাহিত হওয়া মৃত্যুর সময় জান যখন বের হবে, আপনি দেখবেন আপনার আশেপাশে কিছু মানুষ অসুখে এমন কষ্ট পায়, তারা বাধ্য হয়ে বলে মরে গেলেই ভালো ছিলাম, মরে গেলেই ভালো ছিলাম। কথা বলেন, ঠিক কি না? যে কষ্ট পেয়ে উনি মৃত্যু বরণ করতে রাজি হচ্ছে হাসি মুখে, বিশ্বাস করেন ভাই, তার চাইতে 1000 গুণ কঠিন হবে মৃত্যুর সময়ের যন্ত্রণাটা। মৃত্যুর সময়ের যন্ত্রণা যখন সারা শরীর থেকে রগগুলা যেমন ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে এমন মনে হবে, নিঃশ্বাস নিতে বারবার কষ্ট হবে, চোখগুলা বারবার ঝাপসা হয়ে আসবে, ব্রেন যখন সিগন্যাল পাওয়া আস্তে আস্তে কমে যাবে, ব্রেন দুর্বল হওয়া শুরু করবে, নিজের তৃষ্ণা বেড়ে যাবে, ঈমানি পরীক্ষা দিতে হবে। মা বাবা, স্ত্রী, পুত্র, সন্তান, স্বামীকে ছেড়ে যাওয়ার কষ্টটাও বারবার জেগে উঠবে, কবরে থাকার সে ভয়টাও বারবার জেগে উঠবে। ওই মৃত্যুর সময়ের যন্ত্রণার মতো কষ্টের যন্ত্রণা আর কিছু নাই। মনে রাখবেন, দুনিয়ার কষ্ট থেকে বাঁচার জন্য যারা আত্মহত্যা করেছে, সুইসাইড করেছে, গলায় ফাঁস দিয়েছে কিংবা বিষ খেয়েছে, আমার কেন জানি মনে হয় বিষটা খাওয়ার পরে, ফাঁসিটা খাওয়ার পরে সে ব্যক্তিটাও বাঁচার চেষ্টা করেছিল, রাগ অভিমান করে যে বিষ খেয়ে ফেলেছে, ডোকটা গিলার পরে যখন জ্বালা শুরু হয়েছে, সে কিন্তু বাঁচার চেষ্টা ঠিকই করেছিল। হয়তো যে ফাঁসিতে ঝুলে গিয়েছিল সেও কিন্তু বাঁচার চেষ্টা কোনো না কোনো ভাবে করেছিল, কিন্তু হাই আফসোস, পায়ের তলে সে আর খুঁটিটা ছিল না যেটা ধরে সে আর দাঁড়াতে পারবে, বাঁচার চেষ্টা করতে পারে। মনে রাখবেন ভাই, জীবনের কষ্ট সবারই আছে। আত্মহত্যা করে, মৃত্যুবরণ করে পালিয়ে যাওয়ার নাম সাহসিকতা নয়। যতদিন বেঁচে থাকবেন রবের উপর তাওয়াক্কুল রেখে, ধৈর্য সহ্যকে সাথে রেখে, জীবন যুদ্ধে যে রবের সন্তুষ্টির জন্য লড়ে গিয়ে ঈমানের সাথে কবরে যেতে পারে, রব্বুল আলামিন তার সারা জীবনের গুনাহ মাফ করে জান্নাতের নিয়ামত তাকেই দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইমানদার ভাই, ভাইয়া একটু মনোযোগ দিবেন। ও ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, একবার বলি মারহাবা। বাংলাদেশে সুইসাইড কেস আছে না নাই? বিষ খাওয়াইনা আছে না নাই? ফাঁসি খাওয়াইনা আছে না নাই? এই যতগুলা ফাঁসি খাওয়াইনা, বিষ খাওয়াইনা আছে লিস্টি করেন। এই লিস্টির ভিতর আলেম কয়জন আছে বাইর করেন? মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন, মসজিদ যে ঝাড়ু দেয় আছে, যে ওরা কারা? গবেষণা করে দেখবেন, যাদের সাথে আল্লাহ এবং রাসূলের সম্পর্কের দূরত্ব, তাদেরকে শয়তানে বর করে, তাদেরকে শয়তানে পটাই নেয়, তাদেরকে সন্তানে হাত করে নেই, ওই রাক্ষসগুলোকে তার ভিতরে আগুন জ্বালায় দিয়ে আত্মহত্যা করে তাকে মহাপাপের দিকে ঠেলে দেয়। কথা বলেন, ঠিক কিনা? সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। সেজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, ও আমার ঈমানদাররা, তোমরা পৃথিবীর বুকে আর 5 মিনিট আছি ভাই, আমি আপনাদের সাথে একটু মনোযোগ দেন প্লিজ, আমি অনুরোধ করছি সবার কাছে, অনুরোধ, একবার বলি মারহাবা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, সবাই আমার কথা মনোযোগ দিয়ে শুনতেছেন তো ইনশাআল্লাহ? মনে রাখবেন ভাইরা, জীবন যুদ্ধে হেরে যাওয়ার নাম, পরাজিত হওয়ার নাম আপনার পরাজয় নয়। আপনি যদি আল্লাহকে নারাজ করেন, এটাই আপনার পরাজয়। কথা বলেন, ঠিক কিনা?
জীবনদাতা নারাজ হলে এর চেয়ে বড় পরাজয় আর হতে পারে। আর আপনি মনে করছেন পরীক্ষায় ফেল গিয়েছেন, আপনি পরাজয় হয়েছেন, ব্যবসায় লস খেয়েছেন, আপনি পরাজয় হয়েছেন, আপনি পরীক্ষার মধ্যে কম নাম্বার পেয়েছেন, আপনি পরাজয় হয়েছেন। আমার অনেক ভাই বোনেরা সামান্য কম নাম্বার পেলে অনেকে ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছে, নেশার জগতে চলে যাচ্ছে, অনেকে তো অপমান সহ্য করতে না পেরে সুইসাইডও করে ফেলছে। মনে রাখবেন, এই পৃথিবীতে এমন অনেক ফেল করা রাজত্বওয়ালা মানুষ আছে যাদেরকে গোল্ডেন এ প্লাস পানেওয়ালা ছাত্ররাই সেলুট দিয়ে বাধ্য। আমি বলছি আপনারা একটু হিসাব মিলাই নেন। গোল্ডেন এ প্লাস পেয়েছে এমন ছাত্র সালাম দিচ্ছে কাকে? যে অঙ্কে 100-70 পাইছে। হাসানা নাই ওয়া বাংলা ভিশন সব মোবাইল বেকেং করে দিচ্ছি। ওয়া মোবাইলে রাখো, হ্যাঁ ফকরও রাখো। এই বয়সের মধ্যে আরা মোবাইল দিলে জানা দিন ভিড়ে মাথা কে না জোর হন বুড়ো বয়সত মোবাইল দিলে মা বাপে জানা দিন ভিড়ে। আর ই তারা হতে ডাইরেক্ট আইফোন চালাই দি দাদা হতে মাইলে ফিরে না আয় তোর দাদা না তুই আর দাদা ইয়ে তো চিন্তা করিস ইলে মাঝে মধ্যে হয় না নয় হন আওয়াজ। ভাই আপনারা আর কোনো ডিস্টার্ব যেন না হয়, একবার বলি মার হাবা। কথার মাঝখানে বিরতি আসলে কথা ছুটে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি কেউ কষ্ট নিচ্ছেন? আমি আপনাকে গোল্ডেন এ প্লাস পাইতে নিষেধ করছি না। আমি বলতে চাচ্ছি অঙ্কে, বাংলা, ইংরেজিতে বিষয়ে গোল্ডেন এ প্লাস পাওয়ার চাইতেও বড় এ প্লাস হচ্ছে আল্লাহর রহমতের দরবার থেকে এ প্লাস পাওয়া। আপনি মানুষ হিসেবে এ প্লাস পেয়ে দেখান, চরিত্রগতভাবে এ প্লাস পেয়ে দেখান, মা বাবার সন্তান হিসেবে এ প্লাস পেয়ে দেখান, বড় ভাই হিসেবে আপনি এ প্লাস পেয়ে দেখান, আপনি একজন স্বামী হিসেবে এ প্লাস পেয়ে দেখান, আপনি একজন বউ হিসেবে এ প্লাস পেয়ে দেখান, আপনি একজন রবের বান্দা হিসেবে এ প্লাস পেয়ে দেখান। যদি আপনি একবার রবের বান্দা হিসেবে, নবীর উম্মত হিসেবে এ প্লাস, গোল্ডেন এ প্লাস পেয়ে যান, জান্নাত আপনাকে খুঁজতে হবে না, জান্নাতেই রবের দরবারে আপনার নাম ধরে ধরে ভিক্ষা চেয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এবার আমি সবার মনোযোগ চাচ্ছি, পাস নাকি ফেল আপনারা বলবেন, আমি বলবো না। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে সবাই বলে, যে মা বাবাকে সম্মান করে, বড়দেরকে যে ইজ্জত করে, ছোটদেরকে সে স্নেহ করে, যে বড় ভাই, যে বড়জন হাজার কষ্ট পাওয়ার পরও ছোট ভাই বোনদেরকে বটগাছের মতো ছায়া দিয়ে থাকে, যে ছোট ভাই বোন বড় ভাই সে স্নেহকে মনে রেখে সর্বদা রাগ লাগলেও বেয়াদবি না করে সম্মান দেয়, যে এলাকার মুরব্বীকে সম্মান দেয়, যে নারী দেখলেও ইফটিজিং করে না, যে বন্ধু বললো নেশার জগতে যায় না, এটা সবাই বলেন না পাস, যে রোজা রাখে, যে হজ করে, যে যাকাত দেয়, যে মানুষের জায়গা দখল করে, শুনি নাই, যে গাছতলায় গিয়ে গাঁজা খায়, যে বন্ধুদের আড্ডায় বসে মদ খায়, যে মা বাবার সাথে চোখ রাঙ্গায় কথা বলে, যে ভাইয়ের সম্পত্তি ভোগ করে, যে বোনের সম্পত্তি মেরে খায়, যে টাকা ধার নিয়ে টাকা ধার দেয় না, যে বাকি খেয়ে বাকি দেয় না, যে মেয়েদের কিপটিজিং করে, যে পরকিয়া করে, আরো জোরে বলেন, যে বেয়াদবি করে, যে গুন্ডামি করে, যে সন্ত্রাসী করে, যে ফেল দুনিয়ায়, সে আখিরাত জান্নাত তো পাবে না। জান্নাতের, আমি কি বুঝাতে পারছি কথা? জান্নাত তো পাবে না, জান্নাতের গ্রাণও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাত পাওয়ার তৌফিক দান করুন। জান্নাতে যেতে গেলে যা যা যোগ্যতা অর্জন করা দরকার, আল্লাহ আমাদের সবাইকে সেই যোগ্যতা অর্জন করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। ভাইয়া কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি মূল কথাগুলা বলে আপনাদেরকে যেন কষ্ট কম হয়, আমি সেই চেষ্টাটাই করছি। আল্লাহ আমাদের এই মহাব্বতকে কবুল করুন। আচ্ছা ভাইয়া একটু মনোযোগ দিবেন। গোল্ডেন এ প্লাস পাওয়ার দরকার, পড়ে যান। আল্লাহ খুশি হয়ে আপনাকে যেটা দিবে মনে রাখবেন সেটাই নিয়ামত হবে। এ মাইনাস ডাজন্ট ম্যাটার। আপনি মনে করছেন আমি গোল্ডেন এ প্লাস না পেলে ওই কলেজে ভর্তি হব না, কলেজে জ্ঞান থাকে না ভাই, সুবহানাল্লাহ বলে না। ওই ইউনিভার্সিটিতে পড়লে আপনি যে আহামরি কিছু হয়ে যাবেন এমন কোন রেকর্ড। এবার বলেন রিজিক দেওয়ার মালিক কে? উনি যদি রিজিক না দেয় সামনে খাবার থাকলেও খেতে পারবেন না, আর উনি যদি রিজিক রাখে মরা বাড়ি তো আপনার জন্য খাবার অপেক্ষা করবে।
এবার আওয়াজ দিয়ে বলেন রিজিকের মালিক। আমার ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন রিজিকের মালিক। সম্পদ দেওয়ার মালিক, সন্তান দেওয়ার মালিক, সুস্থতা দেওয়ার মালিক, নিয়ামত দেওয়ার মালিক। ওই আল্লাহ যদি খুশি করে ফেলতে পারেন ওই আল্লাহকে, সবাই আপনার দুশমন হয়ে যাক। ইব্রাহিম নবীর দুশমন সবাই ছিল। ভাইয়া 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 প্লিজ 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 প্লিজ, ওই মোবাইল আছে না কিনা ক্যাঁচাক করি চাই ফেলো ভাই। হ্যাঁ ফগড় তাত্তান দিয়ে রে মোবাইল আছে, মানি ব্যাগ গেছে গা। হ্যাঁ মানি ব্যাগ এইগু বলি হর এই ওয়া মানি ব্যাগ যাই লইউ হাইয়ারে কিন্তু অজম করি দিতে ন হারান হারাম জিনিস ফেরত নজারে ওয়া মা তো না বাজ তো যারে হাবাই বেল লইউ তোমার ফুয়া মাইয়া মা বাপ ইতার কি ওয়া হারাম হবে না। আল্লাহ মিকে সনা আল্লাহ চাইলে জিবে লইও ইবে তোর আরো বেশি দিনই তোমারে দিতে পারে না না পারে। কিন্তু যে হারাইছে যার হারাইছে তার লাভ হইছে। অনেক সময় বড় বিপদকে আল্লাহ ছোট বিপদ দিয়ে কাটাই দেয়। জোরে বলেন না রে ভাইয়া। অনেক সময় বড় বিপদকে আল্লাহ ছোট বিপদ দিয়ে কাটা দেয়। আর সিডিং গে বাসা থতে জানর বলা মালর উদ্দিগি ও সিডিং কলে মাথো না ঠিক না বেঠিক। আল্লাহ পাক আমাদেরকে হালাল ভাবে উপার্জন করার তৌফিক দান করুন। মৃত্যুর দিন, মৃত্যু যখন সময় হয়, মানুষটা যদি জান্নাতি হয়, মানুষটা যদি কি হয়, আল্লাহ তাআলা তাকে ভিআইপি পাবে, দুনিয়ার থেকে তার রূহ নিয়ে যায়। নরমাল পাবে না, ভিআইপি পাবে। ওনার কাছে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা পাঠায় দেন। ওনার সেই মৃত্যু যাত্রা সহজ হওয়ার জন্য শুভ সংবাদ, জান্নাতের শুভ সংবাদ শোনাই দেন। আর একটু জোরে বলা যাবে? আচ্ছা এখানে যারা আছেন ভাইয়া একটু যদি মনোযোগ দেন। যুবকরা তো তেমন বলতে পারবে না, মুরব্বী অকল তাই লেখেন আওয়াজ দিয়ে হইবেন দেরি। বহুত সময় সগর সামদি মানুষ মরতে যান, বাইরেতে কেউ দেখুন না, ন দেখুন সামনাসামনি চোখের সামনে মানুষ মরতে দেখুন না, এখানে তোলন না বাজে সামনাসামনি দেখুন তো, মানে মানুষ মারা যায়। বহুত সময় ইলে বহুত মানুষ মারা যাবার আগে এই দরজা তো সরি যা, আইর 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 নুনি 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 হ না এ তোরা ইন্দি সর ইন্দি তুন সর ইন্দি আইর 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 মানুষ আমাদের কিরে কি আইর হয় না। মানুষ যাতে মরিবার টাইম হয় এবার চোখের পর্দা আল্লাহ তুলি ফেলাই। সুবহানাল্লাহ। কোন মানুষ মরিবার টাইম হইলে চোখের পর্দা উঠে যাবি এতে ইবে এন কিছু দেহে জিনারা সাধারণ মানুষ। খবরস্থানের ভিতর মাঝে মধ্যে গাছের মধ্যে ফাঁকি তাইলে ফাঁকি চিল্লাই না, তারা মুরব্বী করলে কি হয়, কোন খবর কি ওর কোন খবর কি ওর গরু চল যদি হনরম খবরস্থানে ঢুকে বহু সময় দেখবেন দূরি ক্যা ইতারা সবুত কি নেই ভাইয়া একটু মনোযোগ, আমি শেষ করে দিচ্ছি। কোন ভালো মানুষ যখন দুনিয়ার থেকে যাবার সময় হয়, আল্লাহ তাআলা তাদের জানকে এমন ভাবে বের করে যেন একটা ফুল থেকে ফুলের পাপড়ি ছিঁড়া হয়, মানে এমন ভাবে বের করবে জানটা ওনার কোনো খবর হবে। আর একজন বদকার খারাপ মানুষের যখন জান বের হয়, তার রুটা জানে বের হলেই জাহান্নাম, তার রুটা জানে যে সে বের হলে তাকে জাহান্নামে নেওয়া হবে। তখন সে রুটা ভয়ে বের হতে, তখন মৃত্যুর ফেরেশতা সেই রুটাকে টেনে টেনে বের করে। তো কষ্টটা কেমন, উদাহরণ শুধু এতটুক বুঝার, কোন জীবন্ত ছাগল থেকে যদি ছাগলকে জীবিত রেখে যদি চামড়া টেনে ছিঁড়া হয়, একটা জীবিত ছাগল থেকে যদি টেনে টেনে চামড়া ছিঁড়া হয়, যতটুক ভয়ানক কষ্ট তার চাইতে বেশি ভয়ানক কষ্ট হবে মৃত্যু যন্ত্রণা। রহম পাবে তারাই
যারা জীবনকে সাজিয়েছেন নবীর সুন্নতে, আল্লাহর ভয়ে। সুবহানাল্লাহ। রহম পাবে তারাই যারা নিজের অতীতের গুনাহের কথা স্মরণ করে রবের কাছে শর্মিন্দা হয়ে বারবার তওবা করবে, রবের কাছে ক্ষমা চাইবে। সুবহানাল্লাহ। ক্ষমা পাবে তারাই, সহজ হবে তাদেরই যাদের এই বুঝ হওয়ার পর থেকে অন্তত খারাপ থেকে বেঁচে ভালো থাকার চেষ্টা যে করে, আল্লাহ তাআলা তার অতীতের গুনাহ পর্যন্ত চাইলে ক্ষমা করে গুনাহকে সওয়াব দ্বারা রূপান্তরিত করে। কুরআন ডাক দিয়ে বলে, ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ তোর অতীতের গুনাহ মাফও করে দিলাম, সেই পরিমাণ গুনাহকে সওয়াব বানাই দিলাম। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন, আমাদের আল্লাহ চাইলে পারে কি পারে না? আর একটু জোরে বলেন, পারে কি পারে না? ওই আল্লাহকে খুশি রাখার দরকার আছে না নাই? খুশি রাখার দায়িত্ব কাদের? জোরে বলেন, কাদের? বেজাল লাগাচ্ছে কে? থাকতে খুশি রাখতে দিচ্ছে না কে? জোরে বলেন, কে? আমাদের দায়িত্ব আল্লাহকে খুশি রাখা। যিনি আমাদেরকে বানিয়েছেন, যিনি আমাদেরকে খাওয়াচ্ছেন, যিনি রহম করেন, যিনি রিজিক দেন, ওই আল্লাহকে খুশি রাখা ছাড়া আমাদের আর কোনো কাজ রাখতে দিচ্ছে না কে? রাখতে দিচ্ছে না কে? তো শয়তানের সাথে কি করতে হবে বলেন? সবাই কি বলি? শয়তানের সাথে কি করতে হবে? আমি আওয়াজ শুনি না, আরো জোরে বলেন, শয়তানের সাথে কি করতে হবে? আরো জোরে বলেন, শয়তানের সাথে কি করতে হবে? এখন শয়তানের সাথে যুদ্ধ করতে গেলে তো ওকে দেখা লাগবে, নাহলে যুদ্ধ করব কিভাবে? যদি মোরত আইসতো তোই না দেখা যাইতো, এই নমাতে তো আরো জোর হ না। শয়তান যদি হয়তো আয় মোরত আইসি তোরা আয়, এন্ডুগ্য মাহবিলে থাকতো না, ডাইরেক্ট লাঠি ছুড়ানো জিয়ে না আসি লই যাইতো, তোরা তো দিয়ে আয় এতদিন ও মাথো না, ঠিক না বেঠে? আরো জোরে বলেন, ঠিক কিনা? শয়তানের সাথে যুদ্ধ করব তো করব কিভাবে? তাকে তো দেখি না। আচ্ছা 2 মিনিট দাঁড়ান, আমি শেষ করে দিচ্ছি। আমি জি 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 না ভাই অনেক কষ্ট, হ্যাঁ চলে যাই আমি, আপনাদের কষ্ট হচ্ছে সেজন্য বলতেছি। একবার বলি মারহাবা। আল্লাহকে খুশি রাখতে গেলে, খুশি করতে গেলে যুদ্ধ করতে হবে কার সাথে? তো শয়তানকে তো দেখা যায়, শয়তানের ঠিকানা তো জানি, শয়তানকে তো গলার সাই ধরা যায়, শয়তানকে তো গলা পেঁচায় ধরা যায়, শয়তানকে তো মারা যায়, শয়তানকে তো বন্দি করা যায়, শয়তানকে তো ল্যাং মেরে ফেলা যায়, শয়তানের মুখ বন্ধ করা যায়। একটু জোরে বলেন, শয়তানের হাত বন্দি করা যায়। এবার বান্দা বলে, আল্লাহ আমি তোমাকে রাজি করতে চাই, শয়তান আমাকে দেয় না। আমি তোমাকে রাজি করার জন্য নামাজ পড়তে চাই, সকালে ফজরের নামাজ পড়ার জন্য আমি মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখি, আর শয়তানে এমন ভাবে আমাকে ভুলাই দেয়, ফুটবল খেলার জন্য আমাকে আধা ঘন্টা আগে ঘুম থেকে তুলে দেয়, কিন্তু ফজরের জন্য আমাকে সে উঠতে দেয় না, আমাকে উঠতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? আমি তোমাকে খুশি রাখার জন্য হালাল ইনকাম করতে যাই, কিন্তু সেই শয়তান আমার বউয়ের মাথায় ভর করে বিভিন্ন কথা শুনাই, আমাকে এই জিনিস সেদিক বুঝায় আমাকে সে 2 নম্বরই কাজ করতে দেয়, আমার বন্ধুর কথা শুনে আমাকে সে নেশার মধ্যে ঢুকাই দেয়। আল্লাহ আমি তোমাকে খুশি রাখতে চাই, কিন্তু শয়তান আমাকে দিচ্ছে না। বিভিন্ন বন্ধু বান্ধব এসে আমাকে এমন এমন কান পরা দেয়, অনেকে সুদে লেগে গিয়েছে, অনেকে খারাপ কাজে লেগে গিয়েছে, অনেকে 2 নম্বরের কাজের মধ্যে লেগে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? অনেকে 1 কেজি চলা দিতে গিয়ে, চিনি দিতে গিয়ে আধা কেজি কমাই দিয়েছে, এমনও আছে। আল্লাহ আমি ভালো করে চলতে চাই, কিন্তু কেমন জানি শয়তান আমার মাথায় রাগ ঢুকাই দিয়েছে, হিংসা ঢুকাই দিয়েছে। আমি ভাই হয়ে নিজের মায়ের পেটের ভাইয়ের কল্যাণ দেখতে পারি না, আমার ভাতিজা ভাইয়ের ছেলের কল্যাণ দেখতে পারি না, আমার ভিতরে কেমন জানি জ্বলে। আমি পরাজিত হতে চাই না, আমি জিততে চাই। সেজন্য নিজের ভাইকে, মার পেটের ভাইকে হারিয়ে আমি বড় হয়ে জিততে চাই। আল্লাহ আমি জানি এগুলো মানুষের কাজ, এগুলো তোমার পছন্দ না, কিন্তু শয়তান আমাকে দিয়ে করাচ্ছে। আল্লাহ আমি করবো তো কি করব, করবো তো কি করব? রব বলে যে আমাকে কি সত্যি তুই খুশি করতে চাস? আমরা বললাম আল্লাহ চেষ্টা তো করি তোমাকে খুশি করার, কারণ জমিনটা তোমার, তুমিই থাকতে দিয়েছো, দেহটা তোমার, তুমিই আমাকে দান করেছো, চোখ 2টা তো তোমার করা দান। সুবহানাল্লাহ। যে জবান দিয়ে কথা বলি সেটাও তোমার দান। আল্লাহ আমার সবকিছু তো তোমার দান, আমার প্রাণটাও তোমার দান, আমার রিজিকটাও তোমার দান, আমার স্ত্রীও তোমার দান, আমার সন্তানও তোমার দান, আমার স্বামীও তোমার দান, আমার শ্বশুর শাশুড়ি তোমার দান, আমার মা বাবা তোমার দান, আমার
সমস্ত কিছু তো আল্লাহ তোমার দান, নিঃশ্বাসটা তোমার দান, ফল ফলা দিয়ে তোমার দান। আল্লাহ তোমাকে খুশি করতে চাই, কারণ আমি জানি তুমি খুশি হলে সৃষ্টি জগৎ আমার হয়ে যাবে, তুমি একবার খুশি হলে জান্নাত আমার হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বান্দা বলে আল্লাহ আমি তোমাকে খুশি রাখতে চাই। রব বলে যে তাহলে একটা কাজ কর, নবীর মহাব্বতটা অন্তরে নিয়ে শয়তান যা পছন্দ করে সে কাজগুলোকে উল্টা করা শুরু কর, উল্টা করা শুরু কর। শয়তান যেটা করতে বলবে সেটা থেকে দূরে থাকবি, শয়তান যেটা না করবে সেটাকে তুই আরো বেশি করে করবি, এইভাবে চেষ্টা কর। আল্লাহ পাককে বান্দা বলে আল্লাহ আমি চেষ্টা করলেও কেমন জানি অনেক সময় পারি না। রব বলে যে তুই ফেল হলে ফেল হ, সমস্যা নাই, আমাকে খুশি করতে চেষ্টা করেও যদি ফেল হস এই ফেলটাই হাজার পাক। এবার বলেন আমাদের ঘড়ির কাঁটার মধ্যে ঘন্টা আছে না নাই? সবাই বলেন ঘন্টা আছে না নাই? মিনিট, সেকেন্ড, কয়টা জিনিস আছে বলেন? তিনটা। এই ঘড়িটা কাদের জন্য? গরুর জন্য, ছাগলের জন্য না মানুষের জন্য? এবার সবাই মিলে বুদ্ধিমানরা বলেন মানুষের কাল কয়টি? মানুষের কাল অতীত, বর্তমান, কালও তিনটি, ঘড়ির সেটিংও তিনটি। একটু জোরে বলি, কাল কয়টি? অতীত, বর্তমান, ভবিষ্যৎ। যে সময়ের নিয়ে আপনি আমি চলি, যার মাধ্যমে সেই ঘড়ির কাঁটার মধ্যে সেকেন্ড, মিনিট, ঘন্টা। একটু জোরে বলি সুবহানাল্লাহ। এই মিনিট ঘন্টাটা পশু পাখির জন্য না মানব জাতির জন্য? 60টা সেকেন্ড হওয়ার পর একটা মিনিটে দাঁড়ায়। আমি আসতে বলবো, আপনারা জোরে বলেন। 60টা সেকেন্ডে একটা মিনিট হয়, 60টা মিনিটে একটা ঘন্টা হয়, 24টা ঘন্টায়। ভাইয়া কয় ঘন্টায়? আমি সবার আওয়াজ চাচ্ছি, কয় ঘন্টায়? আপনি যেই মতেরই হন না কেন 24 ঘন্টার বাইরে 25ও যেতে পারবেন না, 24 ঘন্টার কমে 22ও আসতে পারবেন না। 24 নিয়েই মানুষের হিসাব। সবার মনোযোগ চাচ্ছি। সেজন্য অনেকের ঘড়িতে 12টার পর একটা হয়, আবার অনেকের ঘড়িতে আপনার 12টা, 13টা, 14টা, 15টা হয়ে 24 ঘন্টা হয়। আপনি আমি এই 24 ঘন্টা যেই আল্লাহ দিয়েছেন, যেই কালিমা রব্বুল আলামিন আমাদেরকে উপহার দিয়েছেন, সেই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই কালিমার মধ্যে বরাবর গণা গণা 24টা হরফ আল্লাহ যোগ করে দিয়েছেন। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। 24 ঘন্টা ছাড়া কেউ চলতে পারবে? মিনিট ছাড়া কেউ চলতে পারবে? সেকেন্ড ছাড়া কেউ চলতে পারবে? ঘন্টা ছাড়া কেউ চলতে পারবে? দিন ছাড়া কেউ চলতে পারবে? রাত ছাড়া কেউ চলতে পারবে? টোটাল 24টা ঘন্টা কালিমার মধ্যে 24টা হরফ আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। রব বলে তোমার বান্দা 24টা ঘন্টা আমি রব যেই নিয়ামত সময় দান করেছি, সেই সময়টা আমার এবং আমার রাসূল রাহমাতুল লিল আলামিনের আদেশ নিষেধ মেনে তুমি চলতে থাকো, 24 ঘন্টা সার্থক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, একদম নিরিবিলি, একদম নিরিবিলি। কয় ঘন্টা? আমি চেষ্টা করব আপনাদের দিকে মনোযোগটা একটু বেশি দিতে। আপনারাও দিতে পারবেন ইনশাআল্লাহ। আমার পিছনের ভাইরা একটু কষ্ট করে দিতে পারবো আমরা সবাই? সামনের যারা আছেন এই 1 লাইট, 2 লাইট, 3 লাইট, 3টা লাইটের মধ্যে সবাই চুপ থেকে পিছনের ভাই যারা আছেন একবার বলেন তো মারহাবা। আওয়াজ তইলে আছে, আরেকবার বলেন মারহাবা। এবার সামনের ভাই বলেন মারহাবা। এবার সবাই ডাইনে বামে সামনে পিছনে সবাই একবার বলেন মারহাবা। এবার আসেন ভাইয়া, ঘড়ির কাঁটা যখন একে যায়, মিনিটের কাঁটা, তখন অর্থ দাঁড়ায় 5। যদি আমি ভুল বলে না থাকি 5। যখন যাবে 2-এ বলেন না, তার মানে 1-এর ভিতর 5 লুকায়িত। কথা বলেন না রে ভাইয়া।
2 এর মধ্যে লুকায়িত 10, 6 এর মধ্যে লুকায়িত 30। কথা কি বোঝা যাচ্ছে ভাইয়া? এই ঘড়িটার আবিষ্কারক আপনি আমি কেউ নয়, কিন্তু যিনি বানিয়েছেন যে জ্ঞান দিয়ে, সে জ্ঞানটা রবের দান। তো রব্বুল আলামিন সেটিংটা সেভাবেই করে দিয়েছেন। সেজন্য মনে রাখবেন, পৃথিবীর যেই দিকে আপনি তাকান সেই দিকে আপনি আল্লাহর কুদরতের অস্তিত্ব খুঁজে পাবেন। নীল আর্মস্ট্রংয়ের কথা বলেন, নিউটনের কথা বলেন, বিভিন্ন বড় বড় বৈজ্ঞানিকের কথা বলেন, যারা পৃথিবীতে চমৎকার করে দেখিয়েছেন বিভিন্ন জিনিস আবিষ্কার করে, ওনারা যে জ্ঞান গবেষণার জন্য লাগিয়েছেন সে জ্ঞানটা রব্বুল আলামিনের দান করা। রব্বুল আলামিনের দান করা, বলেন না সুবহানাল্লাহ। আপনার আমাদের রব সৃষ্টিকর্তা দান করেছেন। ওই দানের ভিতরে ওনারা যাই আবিষ্কার করেছে, কোনো না কোনো ভাবে সেটা আল্লাহর কুদরতকে প্রমাণ করে। আচ্ছা ভাইয়া, ভাইয়া একটু যদি আমাকে অনুমতি দেন, একটু এখান থেকে কক্সবাজার যেতে কয় ঘন্টা লাগবে আনুমানিক? ধরলাম 5 ঘন্টা। কয় ঘন্টা? প্রাইভেট কারে 5 ঘন্টা লাগবে, হেলিকপ্টারে আধা ঘন্টা ধরি। আচ্ছা, বিমানে 20 মিনিট ধরেন, 20 মিনিট। রকেটে কোথায় 5 ঘন্টা, কোথায় 2 মিনিট? জায়গা কি ছোট হয়ে গেছে? যুবকরা একটু আওয়াজ দেন, জায়গা কি ছোট হয়েছে? মাইল কমে গেছে? তো 2 মিনিট হলো কেন? আমার ভাইরা বলবেন, ভাইয়া বিষয়টা হচ্ছে যে বাহনের স্পিডের উপর নির্ভর করে। বাহন যত স্পিডে যাবে সময় তত কমে আসবে, বাহন যত স্পিডে যাবে সময় তত। বর্তমান পৃথিবীতে যতগুলাকে স্পিড বাহন ধরা হয় তার মধ্যে একটা বাহনের নাম হচ্ছে রকেট। ভাইয়া কি? সবাই বলেন কি? এই রকেটের মাত্রা গতি কল্পনার বাইরে ধরা যায়। এত স্পিডে পৃথিবীর মধ্যে কোনো বাহন স্থলপথে জলপথে চলতে পারে না। এই রকেট যিনি আবিষ্কার করেছেন রবের জ্ঞান দিয়ে, এই রকেট আবিষ্কার হওয়ার কারণে, বাস্তবতা দেখার কারণে উম্মতে মুহাম্মাদি আল্লাহর বান্দারা রকেটের সেই গতিকে সামনে রেখে মেরাজের রাতের বোরাকের গতি কল্পনা করে ফেলতে পারে। সুবহানাল্লাহ। বুঝবেন কথা? রকেট আবিষ্কারক বান্দা, বলেন রকেট আবিষ্কারক আর বোরাকের সৃষ্টিকর্তা এক রাতে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। মক্কা থেকে আকসা ভ্রমণ করেছে 3 ঘন্টা, 3.5 ঘন্টার বিমানের পথ। এক রাতের কিছু অংশে আল্লাহ নবীকে ভ্রমণ করে দিয়েছেন। গাড়িটার নাম কি ছিল? বুররাক। বুররাক, বুররাক। সুবহানাল্লাহ বলেন। গাড়ির স্পিড কেমন ছিল? এক চোখে যতটুক দেখে কদম তার সেই জায়গায় গিয়ে পৌঁছায়। বলেন না সুবহানাল্লাহ। জগৎ প্রশ্ন করবে এটা কিভাবে সম্ভব, এটা আবার কেমন গাড়ি? রব বলে যে বান্দার তৈরি রকেট দেখ। আমরা সবাই জান্নাতে যেতে চাই, ঠিক না? কিন্তু জান্নাতে যেতে গেলে মৃত্যু বরণ করে কবরের রাস্তা দিয়ে যেতে হয়। কিন্তু আমরা কবরেও যাইতে চাই না, মরতেও চাই না। এই যে কথা বলেন, ঠিক কিনা? আমরা জান্নাতে সবাই যেতে চাই, বাট কবরে থাকতে রাজি না, মরতেও রাজি না। আজকে একটা কথা মনে রাখবেন, সাধারণ বান্দাদের জন্য মৃত্যুটা বড় ভয়ানক, কিন্তু প্রেমিক আশেকদের জন্য মৃত্যুটা বড় নিয়ামত। মুহাব্বতের আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত কষ্ট এক জায়গায় করলে মৃত্যু যন্ত্রণার 1 সেকেন্ডের কষ্টের মতো ভয়ানক হবে না। 1 সেকেন্ড অতিবাহিত হওয়া মৃত্যুর সময় জান যখন বের হবে, আপনি দেখবেন আপনার আশেপাশে কিছু মানুষ অসুখে এমন কষ্ট পায়, তারা বাধ্য হয়ে বলে মরে গেলেই ভালো ছিলাম, মরে গেলেই ভালো ছিলাম। কথা বলেন ঠিক কি না? যে কষ্ট পেয়ে উনি মৃত্যু বরণ করতে রাজি হচ্ছে হাসি মুখে, বিশ্বাস করেন ভাই, তার চাইতে 1000 গুণ কঠিন হবে মৃত্যুর সময়ের যন্ত্রণাটা।
মৃত্যুর সময়ের যন্ত্রণা, যখন সারা শরীর থেকে রগগুলা যেমন ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে এমন মনে হবে, নিঃশ্বাস নিতে বারবার কষ্ট হবে, চোখগুলা বারবার ঝাপসা হয়ে আসবে, ব্রেন যখন সিগন্যাল পাওয়া আস্তে আস্তে কমে যাবে, ব্রেন দুর্বল হওয়া শুরু করবে, নিজের তৃষ্ণা বেড়ে যাবে, ঈমানি পরীক্ষা দিতে হবে। মা বাবা, স্ত্রী, পুত্র, সন্তান, স্বামীকে ছেড়ে যাওয়ার কষ্টটাও বারবার জেগে উঠবে, কবরে থাকার সে ভয়টাও বারবার জেগে উঠবে। ওই মৃত্যুর সময়ের যন্ত্রণার মতো কষ্টের যন্ত্রণা আর কিছু নাই। মনে রাখবেন, দুনিয়ার কষ্ট থেকে বাঁচার জন্য যারা আত্মহত্যা করেছে, সুইসাইড করেছে, গলায় ফাঁস দিয়েছে কিংবা বিষ খেয়েছে, আমার কেন জানি মনে হয় বিষটা খাওয়ার পরে, ফাঁসিটা খাওয়ার পরে সে ব্যক্তিটাও বাঁচার চেষ্টা করেছিল, রাগ অভিমান করে যে বিষ খেয়ে ফেলেছে, ডোকটা গিলার পরে যখন জ্বালা শুরু হয়েছে, সে কিন্তু বাঁচার চেষ্টা ঠিকই করেছিল। হয়তো যে ফাঁসিতে ঝুলে গিয়েছিল সেও কিন্তু বাঁচার চেষ্টা কোনো না কোনো ভাবে করেছিল, কিন্তু হায় আফসোস, পায়ের তলে সে আর খুঁটিটা ছিল না যেটা ধরে সে আর দাঁড়াতে পারবে, বাঁচার চেষ্টা করতে পারে। মনে রাখবেন ভাই, জীবনের কষ্ট সবারই আছে। আত্মহত্যা করে, মৃত্যুবরণ করে পালিয়ে যাওয়ার নাম সাহসিকতা নয়। যতদিন বেঁচে থাকবেন রবের উপর তাওয়াক্কুল রেখে, ধৈর্য সহ্যকে সাথে রেখে, জীবন যুদ্ধে যে রবের সন্তুষ্টির জন্য লড়ে গিয়ে ঈমানের সাথে কবরে যেতে পারে, রব্বুল আলামিন তার সারা জীবনের গুনাহ মাফ করে জান্নাতের নিয়ামত তাকেই দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইমানদার ভাইয়া একটু মনোযোগ দিবেন। ও ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, একবার বলি মারহাবা। বাংলাদেশে সুইসাইড কেস আছে না নাই? বিষ খাওয়াইন আছে না নাই? ফাঁসি খাওয়াইন আছে না নাই? এই যতগুলা ফাঁসি খাওয়াইন, বিষ খাওয়াইন আছে লিস্টি করেন। এই লিস্টির ভিতর আলেম কয়জন আছে বাইর করেন? মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন, মসজিদ যে ঝাড়ু দেয় আছে, যে ওরা কারা? গবেষণা করে দেখবেন, যাদের সাথে আল্লাহ এবং রাসূলের সম্পর্কের দূরত্ব, তাদেরকে শয়তানে বর করে, তাদেরকে শয়তানে পটাই নাই, তাদেরকে সন্তানে হাত করে নেই, ওই রাক্ষসগুলোকে তার ভিতরে আগুন জ্বালাই দিয়ে আত্মহত্যা করে তাকে মহাপাপের দিকে ঠেলে দেয়। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। সেজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, ও আমার ঈমানদাররা, তোমরা পৃথিবীর বুকে আর 5 মিনিট আছে ভাই, আমি আপনাদের সাথে একটু মনোযোগ দেন প্লিজ, আমি অনুরোধ করছি সবার কাছে, অনুরোধ, একবার বলি মারহাবা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, সবাই আমার কথা মনোযোগ দিয়ে শুনতেছেন তো ইনশাআল্লাহ? মনে রাখবেন ভাইরা, জীবন যুদ্ধে হেরে যাওয়ার নাম, পরাজিত হওয়ার নাম আপনার পরাজয় নয়। আপনি যদি আল্লাহকে নারাজ করেন, এটাই আপনার পরাজয়। কথা বলেন ঠিক কিনা? জীবনদাতা নারাজ হলে এর চাইতে বড় পরাজয় আর হতে পারে? আর আপনি মনে করছেন পরীক্ষায় ফেল গিয়েছেন, আপনি পরাজয় হয়েছেন, ব্যবসায় লস খেয়েছেন, আপনি পরাজয় হয়েছেন, আপনি পরীক্ষার মধ্যে কম নাম্বার পেয়েছেন, আপনি পরাজয় হয়েছেন। আমার অনেক ভাই বোনেরা সামান্য কম নাম্বার পেলে অনেকে ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছে, নেশার জগতে চলে যাচ্ছে, অনেকে তো অপমান সহ্য করতে না পেরে সুইসাইডও করে ফেলছে। মনে রাখবেন, এই পৃথিবীতে এমন অনেক ফেল করা রাজত্বওয়ালা মানুষ আছে, যাদেরকে গোল্ডেন এ প্লাস পানেওয়ালা ছাত্ররাই সেলুট দিয়ে বাধ্য। আমি বলছি, আপনারা একটু হিসাব মিলাই নেন। গোল্ডেন এ প্লাস পেয়েছে এমন ছাত্র সালাম দিচ্ছে কাকে? যে অঙ্কে 100-70 পাইছে। হাসান নাই? ওয়া বাংলা ভিশন সব মোবাইলে বেকেং করে দিচ্ছি। ওয়া মোবাইলে রাখো, হ্যাঁ ফকরও রাখো। এই বয়সের মধ্যে আরা মোবাইল দিলে জানা দিন ভিড়ে মাথা কে না জোর হন। বুড়ো বয়সত মোবাইল দিলে মা বাপে জানা দিন ভিড়ে, আর ইতারা হতে ডাইরেক্ট আইফোন চালাই দি। দাদা হতে মাইলে ফিরে না, আয় তোর দাদা না, তুই আর দাদা ইয়ে তো চিন্তা করিস। ইলে মাঝে মধ্যে হয় না, নয় হন আওয়াজ। ভাই আপনারা আর কোনো ডিস্টার্ব যেন না হয়, একবার বলি মারহাবা। কথার মাঝখানে বিরতি আসলে কথা ছুটে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি কেউ কষ্ট নিচ্ছেন? আমি আপনাকে গোল্ডেন এ প্লাস পাইতে নিষেধ করছি না। আমি বলতে চাচ্ছি,
অঙ্কে, বাংলা, ইংরেজিতে বিষয়ে গোল্ডেন এ প্লাস পাওয়ার চাইতেও বড় এ প্লাস হচ্ছে আল্লাহর রহমতের দরবার থেকে এ প্লাস পাওয়া। আপনি মানুষ হিসেবে এ প্লাস পেয়ে দেখান, চরিত্রগতভাবে এ প্লাস পেয়ে দেখান, মা বাবার সন্তান হিসেবে এ প্লাস পেয়ে দেখান, বড় ভাই হিসেবে আপনি এ প্লাস পেয়ে দেখান, আপনি একজন স্বামী হিসেবে এ প্লাস পেয়ে দেখান, আপনি একজন বউ হিসেবে এ প্লাস পেয়ে দেখান, আপনি একজন রবের বান্দা হিসেবে এ প্লাস পেয়ে দেখান। যদি আপনি একবার রবের বান্দা হিসেবে, নবীর উম্মত হিসেবে এ প্লাস, গোল্ডেন এ প্লাস পেয়ে যান, জান্নাত আপনাকে খুঁজতে হবে না, জান্নাতেই রবের দরবারে আপনার নাম ধরে ধরে ভিক্ষা চেয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এবার আমি সবার মনোযোগ চাচ্ছি, পাস নাকি ফেল আপনারা বলবেন, আমি বলবো না। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সবাই বলেন, যে মা বাবাকে সম্মান করে, বড়দেরকে যে ইজ্জত করে, ছোটদেরকে সে স্নেহ করে, যে বড় ভাই, যে বড়জন হাজার কষ্ট পাওয়ার পরও ছোট ভাই বোনদেরকে বটগাছের মতো ছায়া দিয়ে থাকে, যে ছোট ভাই বোন বড় ভাই সে স্নেহকে মনে রেখে সর্বদা রাগ লাগলেও বেয়াদবি না করে সম্মান দেয়, যে এলাকার মুরব্বীকে সম্মান দেয়, যে নারী দেখলেও ইফতিজিং করে না, যে বন্ধু বললো নেশার জগতে যায় না, এটা সবাই বলেন না, পাস। যে রোজা রাখে, যে হজ করে, যে যাকাত দেয়, যে মানুষের জায়গা দখল করে, শুনি নাই, যে গাছতলায় গিয়ে গাঁজা খায়, যে বন্ধুদের আড্ডায় বসে মদ খায়, যে মা বাবার সাথে চোখ রাঙ্গায় কথা বলে, যে ভাইয়ের সম্পত্তি ভোগ করে, যে বোনের সম্পত্তি মেরে খায়, যে টাকা ধার নিয়ে টাকা ধার দেয় না, যে বাকি খেয়ে বাকি দেয় না, যে মেয়েদের কিপটিজিং করে, যে পরকিয়া করে, আরো জোরে বলেন, যে বেয়াদবি করে, যে গুন্ডামি করে, যে সন্ত্রাসামি করে, যে ফেল দুনিয়ায়, সে আখিরাতেও জান্নাত তো পাবে না। জান্নাতের, আমি কি বুঝাতে পারছি কথা? জান্নাত তো পাবে না, জান্নাতের গ্রাণও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাত পাওয়ার তৌফিক দান করুক। জান্নাতে যেতে গেলে যা যা যোগ্যতা অর্জন করা দরকার, আল্লাহ আমাদের সবাইকে সেই যোগ্যতা অর্জন করে কবরে যাওয়ার তৌফিক দান করুক। ভাইয়া কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি মূল কথাগুলা বলে আপনাদেরকে যেন কষ্ট কম হয়, আমি সেই চেষ্টাটাই করছি। আল্লাহ আমাদের এই মহাব্বতকে কবুল করুন। আচ্ছা ভাইয়া একটু মনোযোগ দিবেন। গোল্ডেন এ প্লাস পাওয়ার দরকার, পড়ে যান, আল্লাহ খুশি হয়ে আপনাকে যেটা দিবে মনে রাখবেন সেটাই নিয়ামত হবে। এ মাইনাস ডাজন্ট ম্যাটার। আপনি মনে করছেন আমি গোল্ডেন এ প্লাস না পেলে ওই কলেজে ভর্তি হব না, কলেজে জ্ঞান থাকে না ভাই, সুবহানাল্লাহ বলে না। ওই ইউনিভার্সিটিতে পড়লে আপনি যে হামরি কিছু হয়ে যাবেন এমন কোন রেকর্ড। এবার বলেন, রিজিক দেওয়ার মালিক কে? উনি যদি রিজিক না দেয়, সামনে খাবার থাকলেও খেতে পারবেন না। আর উনি যদি রিজিক রাখে, মরা বাড়ি তো আপনার জন্য খাবার অপেক্ষা করবে। এবার আওয়াজ দিয়ে বলেন, রিজিকের মালিক আমার ভাইয়ের, আওয়াজ দিয়ে বলেন, রিজিকের মালিক, সম্পদ দেওয়ার মালিক, সন্তান দেওয়ার মালিক, সুস্থতা দেওয়ার মালিক, নিয়ামত দেওয়ার মালিক। ওই আল্লাহ যদি খুশি করে ফেলতে পারেন ওই আল্লাহকে, সবাই আপনার দুশমন হয়ে যাক। ইব্রাহিম নবীর দুশমন সবাই ছিল। ভাইয়া 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 প্লিজ 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 প্লিজ, ওই মোবাইল আছে নাকি না ক্যাঁচাক গড়ি চাই ফেলো ভাই। হ্যাঁ ফগড়া তাত্তান দিয়ে রে, মোবাইল আছে না, মানি ব্যাগ গেছে গা? হ্যাঁ মানি ব্যাগ গেই বলি হর, এই ওয়া মানি ব্যাগ যাই লইও হাইয়ারে কিন্তু অজম করি তেন হারান হারাম জিনিস ফেরত নজারে ওয়া মা তো না বাজ তো যারে হাবাই বেল্লাই লইও তোমার ফুয়া মাইয়া মা বাপ ইতার কি হারাম হবে না। আল্লাহ মিকে সনা, আল্লাহ চাইলে জিবে লইও ইবে তোর আরো বেশি দিনই তোমারে দিতে পারে, পারে না? না পারে। কিন্তু যে হারাইছে, যার হারাইছে তার লাভ হইছে। অনেক সময় বড় বিপদকে আল্লাহ ছোট বিপদ দিয়ে কাটাই দেয়। জোরে বলেন না রে ভাইয়া? অনেক সময় বড় বিপদকে আল্লাহ ছোট বিপদ দিয়ে কাটা দেয়। আর সিডিং বাসা থতে জানর বলা মালর উদ্দিগি ও সিডিং কল মাথো না, ঠিক না বে ঠিক? আল্লাহ পাক আমাদেরকে হালাল ভাবে উপার্জন করার তৌফিক দান করুন। মৃত্যুর দিন, মৃত্যু যখন সময় হয়,
মানুষটা যদি জান্নাতি হয়, মানুষটা যদি কি হয়, আল্লাহ তাআলা তাকে ভিআইপি পাবে, দুনিয়ার থেকে তার রূহ নিয়ে যায়। নরমাল পাবে না, ভিআইপি পাবে। ওনার কাছে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা পাঠিয়ে দেন, ওনার সেই মৃত্যু যাত্রা সহজ হওয়ার জন্য শুভ সংবাদ, জান্নাতের শুভ সংবাদ শোনাই দেন। আর একটু জোরে বলা যাবে? আচ্ছা, এখানে যারা আছেন ভাইয়া একটু যদি মনোযোগ দেন। যুবকরা তো তেমন বলতে পারবে না, মুরব্বী অকল তা এলাকান আওয়াজ দিয়ে হইবেন দেরি। বহুত সময় সগর সামদি মানুষ মরতে যান, বাইরেতে কেউ দেখুন না, দেখুন সামনাসামনি চোখের সামনে মানুষ মরতে দেখুন না, এখানে আপ্তলন না বাজে সামনাসামনি দেখুন তো, মানে মানুষ মারা যায়। বহুত সময় ইল্লে বহুত মানুষ মারা যাবার আগে এই দরজা তো সরি যা, আইর 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 তোরা ইন্দি সর, ইন্দি তুন সর, ইন্দি আইর 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 মানুষ আমাদের কিরে কি আইর হয় না। মানুষ যাতে মরিবার টাইম হয় ইবার চোখের পর্দা আল্লাহ তুলি ফেলাই। সুবহানাল্লাহ। কোন মানুষ মরিবার টাইম হইলে চোখের পর্দা উঠে যাবে। এতে ইবে এন কিছু দেহে জিনারা সাধারণ মানুষ। আচ্ছা, খবরস্থানের ভিতর মাঝে মধ্যে গাছের মধ্যে ফাঁকি তাইলে ফাঁকি চিল্লাই না, তারা মুরব্বী করলে কি হয়, কোনো খবর কি ওর, কোনো খবর কি ওর গরু চল যদি হনরম খবরস্থানে ঢুকে বহু সময় দেবেন দূরি ক্যা ইতারা সবুত কি নেই, ভাইয়া একটু মনোযোগ, আমি শেষ করে দিচ্ছি। কোনো ভালো মানুষ যখন দুনিয়ার থেকে যাবার সময় হয়, আল্লাহ তাআলা তাদের জানকে এমন ভাবে বের করে যেন একটা ফুল থেকে ফুলের পাপড়ি ছিঁড়া হয়, মানে এমন ভাবে বের করবে জানটা ওনার কোনো খবর হবে। আর একজন বদকার খারাপ মানুষের যখন জান বের হয়, তার রূহটা জানে বের হলেই জাহান্নাম, তার রূহটা জানে যে সে বের হলে তাকে জাহান্নামে নেওয়া হবে। তখন সে রূহটা ভয়ে বের হতে, তখন মৃত্যুর ফেরেশতা সেই রূহটাকে টেনে টেনে বের করে। তো কষ্টটা কেমন, উদাহরণ শুধু এতটুক বুঝার, কোন জীবন্ত ছাগল থেকে যদি ছাগলকে জীবিত রেখে যদি চামড়া টেনে ছিঁড়া হয়, একটা জীবিত ছাগল থেকে যদি টেনে টেনে চামড়া ছিঁড়া হয়, যতটুক ভয়ানক কষ্ট তার চাইতে বেশি ভয়ানক কষ্ট হবে মৃত্যু যন্ত্রণার কারণে। রহম পাবে তারাই যারা জীবনকে সাজিয়েছেন নবীর সুন্নতে, আল্লাহর ভয়ে। সুবহানাল্লাহ। রহম পাবে তারাই যারা নিজের অতীতের গুনাহের কথা স্মরণ করে রবের কাছে শর্মিন্দা হয়ে বারবার তওবা করবে, রবের কাছে ক্ষমা চাইবে। সুবহানাল্লাহ। ক্ষমা পাবে তারাই, সহজ হবে তাদেরই যাদের এই বুঝ হওয়ার পর থেকে অন্তত খারাপ থেকে বেঁচে ভালো থাকার চেষ্টা যে করে, আল্লাহ তাআলা তার অতীতের গুনাহ পর্যন্ত চাইলে ক্ষমা করে গুনাহকে সওয়াব তারা রূপান্তরিত করে। কুরআন ডাক দিয়ে বলে ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ তোর অতীতের গুনাহ মাফও করে দিলাম, সেই পরিমাণ গুনাহকে সওয়াব বানাই দিলাম। আওয়াজ দিয়ে বলেন, আমাদের আল্লাহ চাইলে পারে কি পারে না? আর একটু জোরে বলেন, পারে কি পারে না? ওই আল্লাহকে খুশি রাখার দরকার আছে না নাই? খুশি রাখার দায়িত্ব কাদের? জোরে বলেন কাদের? বেজাল লাগাচ্ছে কে? থাকতে খুশি রাখতে দিচ্ছে না কে? জোরে বলেন কে? আমাদের দায়িত্ব আল্লাহকে খুশি রাখা, যিনি আমাদেরকে বানিয়েছেন, যিনি আমাদেরকে খাওয়াচ্ছেন, যিনি রহম করেন, যিনি রিজিক দেন, ওই আল্লাহকে খুশি রাখা ছাড়া আমাদের আর কোনো কাজ রাখতে দিচ্ছে না কে? রাখতে দিচ্ছে না কে? তো শয়তানের সাথে কি করতে হবে বলেন? সবাই কি বলি? শয়তানের সাথে কি করতে হবে? আমি আওয়াজ শুনি না, আরো জোরে বলেন, শয়তানের সাথে কি করতে হবে? আরো জোরে বলেন, শয়তানের সাথে কি করতে হবে?
এখন শয়তানের সাথে যুদ্ধ করতে গেলে তো ওকে দেখা লাগবে, নাহলে যুদ্ধ করব কিভাবে? যদি মোরত আসতো তো না দেখা যাইতো, এই নমাতে তো আরো জোর হ না। শয়তান যদি হয়তো আয় মোরত আসছি তোরাই এন্ডুগ্য মাহবিলে থাকতো না, ডাইরেক্ট লাঠি ছুড়ানো জিয়ে না আসি লই যাইতো, তোরা তো হয় দিয়া এতদিন ও মাথো না, ঠিক না বেঠে? আরো জোরে বলেন ঠিক কিনা? শয়তানের সাথে যুদ্ধ করব তো করব কিভাবে? তাকে তো দেখি না। আচ্ছা 2টা মিনিট দাঁড়ান, আমি শেষ করে দিচ্ছি। জি 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 না ভাই ভাই অনেক হ্যাঁ চলে যাই আমি, আপনাদের কষ্ট হচ্ছে সেজন্য বলতেছি। একবার বলি মারহাবা। আল্লাহকে খুশি রাখতে গেলে, খুশি করতে গেলে যুদ্ধ করতে হবে কার সাথে? তো শয়তানকে তো দেখা যায়, শয়তানের ঠিকানা তো জানি, শয়তানকে তো গলার সাই ধরা যায়, শয়তানকে তো গলা পেঁচায় ধরা যায়, শয়তানকে তো মারা যায়, শয়তানকে তো বন্দি করা যায়, শয়তানকে তো ল্যাং মেরে ফেলা যায়, শয়তানের মুখ বন্ধ করা যায়। একটু জোরে বলেন, শয়তানের হাত বন্দি করা যায়। এবার বান্দা বলে আল্লাহ আমি তোমাকে রাজি করতে চাই, শয়তান আমাকে দেয় না। আমি তোমাকে রাজি করার জন্য নামাজ পড়তে চাই, সকালে ফজরের নামাজ পড়ার জন্য আমি মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখি, আর শয়তানে এমন ভাবে আমাকে ভুলাই দেয়, ফুটবল খেলার জন্য আমাকে আধা ঘন্টা আগে ঘুম থেকে তুলে দেয়, কিন্তু ফজরের জন্য আমাকে সে উঠতে দেয় না, আমাকে উঠতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? আমি তোমাকে খুশি রাখার জন্য হালাল ইনকাম করতে যাই, কিন্তু সেই শয়তান আমার বউয়ের মাথায় ভর করে বিভিন্ন কথা শুনাই, আমাকে এই জিনিস সেদিক বুঝায় আমাকে সে 2 নম্বরই কাজ করতে দেয়, আমার বন্ধুর কথা শুনে আমাকে সে নেশার মধ্যে ঢুকাই দেয়। আল্লাহ আমি তোমাকে খুশি রাখতে চাই, কিন্তু শয়তান আমাকে দিচ্ছে না। বিভিন্ন বন্ধু বান্ধব এসে আমাকে এমন এমন কান পরা দেয়, অনেকে সুদে লেগে গিয়েছে, অনেকে খারাপ কাজে লেগে গিয়েছে, অনেকে 2 নম্বরের কাজের মধ্যে লেগে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? অনেকে 1 কেজি চলা দিতে গিয়ে, চিনি দিতে গিয়ে আধা কেজি কমাই দিয়েছে, এমনও আছে। আল্লাহ আমি ভালো করে চলতে চাই, কিন্তু কেমন জানি শয়তান আমার মাথায় রাগ ঢুকাই দিয়েছে, হিংসা ঢুকাই দিয়েছে। আমি ভাই হয়ে নিজের মায়ের পেটের ভাইয়ের কল্যাণ দেখতে পারি না, আমার ভাতিজা ভাইয়ের ছেলের কল্যাণ দেখতে পারি না, আমার ভিতরে কেমন জানি জ্বলে। আমি পরাজিত হতে চাই না, আমি জিততে চাই, সেজন্য নিজের ভাইকে, মার পেটের ভাইকে হারিয়ে আমি বড় হয়ে জিততে চাই। আল্লাহ আমি জানি এগুলো মানুষের কাজ, এগুলো তোমার পছন্দ না, কিন্তু শয়তান আমাকে দিয়ে করাচ্ছে। আল্লাহ আমি করবো তো কি করব, করবো তো কি করব? রব বলে যে আমাকে কি সত্যি তুই খুশি করতে চাস? আমরা বললাম আল্লাহ চেষ্টা তো করি তোমাকে খুশি করার, কারণ জমিনটা তোমার, তুমিই থাকতে দিয়েছো, দেহটা তোমার, তুমি আমাকে দান করেছো, চোখ 2টা তো তোমার করা দান। সুবহানাল্লাহ। যে জবান দিয়ে কথা বলি সেটাও তোমার দান। আল্লাহ আমার সবকিছু তো তোমার দান, আমার প্রাণটাও তোমার দান, আমার রিজিকটাও তোমার দান, আমার স্ত্রীও তোমার দান, আমার সন্তানও তোমার দান, আমার স্বামীও তোমার দান, আমার শ্বশুর শাশুড়ি তোমার দান, আমার মা বাবা তোমার দান, আমার সমস্ত কিছু তো আল্লাহ তোমার দান, নিঃশ্বাসটা তোমার দান, ফলফলা দিয়ে তোমার দান। আল্লাহ তোমাকে খুশি করতে চাই, কারণ আমি জানি তুমি খুশি হলে সৃষ্টি জগৎ আমার হয়ে যাবে, তুমি একবার খুশি হলে জান্নাত আমার হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বান্দা বলে আল্লাহ আমি তোমাকে খুশি রাখতে চাই। রব বলে যে তাহলে একটা কাজ কর, নবীর মহাব্বতটা অন্তরে নিয়ে শয়তান যা পছন্দ করে সে কাজগুলোকে উল্টা করা শুরু কর, উল্টা করা শুরু কর। শয়তান যেটা করতে বলবে সেটা থেকে দূরে থাকবি, শয়তান যেটা না করবে সেটাকে তুই আরো বেশি করে করবি, এইভাবে চেষ্টা কর। আল্লাহ পাককে বান্দা বলে আল্লাহ আমি চেষ্টা করলেও কেমন জানি অনেক সময় পারি না। রব বলে যে তুই ফেল হলে ফেল হ, সমস্যা নাই, আমাকে খুশি করতে চেষ্টা করেও যদি ফেল হস, এই ফেলটাই হাজার পাক। যাদের মাথার উপর এখনো বাবার হাত আছে, ভাইয়া সাউন্ড বক্স কি হয়েছে আবার এটা? মাইকে বললে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি। হইছে? اللهم صل على سيدنا مولانا محمد استغفر الله العظيم। একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা, দেখেন
सैयदीना मौलाना लावरबिल अर्श जिसको जो मिला उनसे मिला बटती है कौनैनों में नेमत रसूलुल्लाह की अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आले मौलाना। সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। ভাইয়া প্লিজ একদম আর কিছু বলার নাই, আমার আর কিচ্ছু বলার নাই। অন্তত দুইটা এতিম ছেলের কথা আপনাদেরকে বলেছি, বাবা হারা সন্তান, ওদের এই কষ্টটাকে যেন আমরা নষ্ট হতে না দিই। কে কে আমরা একসাথে সাহায্য করতে পারবো একটু হাত তুলে দেখায়। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আল্লাহ আমাদের এই মোহাব্বত কবুল করুন। সবাই শুধু নীরবতার সাথে মনোযোগ দিয়ে শুনবেন। দু চারটি কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব, সময় একদম সংক্ষিপ্ত। এখানে যারা আমরা উপস্থিত আছি, আজীবন কি দুনিয়ায় থেকে যাব নাকি একদিন কবরে যেতে হবে? বলেন সবাই একটু, একদিন কোথায় যেতে হবে? আমাদের শরীরে লেগে যাবে কালো কালারের কাপড় নাকি সাদা কাপড়? যে কাপড়ে কোনো সেলাই, যে কাপড়টা দেখা যায় এহরাম পরা অবস্থায় মক্কা শরীফ কাবা শরীফ তাওয়াফ করার সময় হাজিদের গায়ে যে কাপড় দেখা যায় যে স্টাইলের, সেই কাপড়টাই মৃত্যুর পরে আপনার আমার শরীরে লেগে যাবে। আপনার আমার শরীরে শেষ বিদায় বেলায় যে কাপড়টা নিয়ে আপনি আমি চিরতরে মাটির নিচে কবরের জগতে শুয়ে থাকব, হয়তো সেই কাপড়টা কোনো না কোনো ফ্যাক্টরিতে এখন তৈরি হচ্ছে, হয়তো কারোটা ফ্যাক্টরিতে তৈরি হয়ে এখন দোকানে চলে এসেছে। একটু জোরে বলি না? কোনখানে কার শেষ বিদায়ের কাপড় আছে সেটা না জানলেও এতটুক জানি কাপড়টা হয়তো তৈরি, হয়তো যে দোকানে আপনার আমার সেই কাফনের কাপড়টা আছে সেই দোকানের সামনে দিয়ে ডেলি অনেকবার হেঁটে যাওয়া হয়তো আমাদের হয়ে থাকে। যে কবরস্থানে চিরতরে শুয়ে থাকতে হবে সেই কবরের পাশ দিয়ে হয়তো সপ্তাহে 2-3 বার 5 বার আপনার আমার পথ চলা হয়ে থাকে। বলা যায় না কখন মুনিবের ডাক চলে আসে, কার ডাক কখন চলে আসে। পৃথিবীর মায়া ছেড়ে চিরতরে চোখটা বন্ধ করে অন্ধকার কবরে গিয়ে চোখটা খুলতে হয়। কখনো বলা যায় না কি অবস্থায় কার মৃত্যু হয়। তবে রবের দরবারে ফরিয়াদ, রব যেন আমাদের সবাইকে ঈমানের ইজ্জতের মৃত্যু দান করেন। সবাই বলি আমিন। আর একটু জোরে বলি না আমিন। আল্লাহ যেন আমাদের সবাইকে, সম্ভব না আমার কথা হচ্ছে যে কেউ কোনো কথাই না বলি, একদম না কোনো কথাই না বলি। কারণ আমাদের বাঙালিদের একটা অভ্যাস আছে, আমরা শুনি কম বলি বেশি। বাজারের মধ্যে যে ওষুধ খাইলে লাগবে না আমার বাজারের মধ্যে যে ওষুধ খেলে, ওষুধ কিনলে কিডনি নষ্ট হয়ে যাবে জানে, ওই ক্যাম্পাসার যখন সেটা বিক্রি করে তখন দেখবেন সবাই গুল করে দাঁড়ায়। কথা বলেন না রে ভাই? মাইক দিয়ে যারা ওষুধ বিক্রি করে দেখবেন যে সবাই গুল ধরে দাঁড়াইছে, সবাই জানে এই ওষুধের কোনো ভিত্তি। তারপরে কি ওর কেনা চায় 60 জন মানুষ এক জায়গা হলে ওখানে আরো 10 জন যোগ হয়ে যায়।
কথা বলেন ঠিক কিনা? কেউ গর্তে পড়ে গেলে লাইভ দেওয়ার মতো 100 জন মানুষ পাওয়া যায়, ভিডিও করার মতো 200 জন মানুষ পাওয়া যায়, গর্ত থেকে তোলার মতো সহজে মানুষ পাওয়া বর্তমানে যায়। কারণ আমরা দিন দিন মনুষ্যত্ব হারিয়ে অমানুষ হয়ে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ যেন আমাদের এই উপস্থিতিটা কবুল করে আমাদেরকে জান্নাতের রাস্তাটা সহজ করে দেন। আর একটু জোরে বলেন, এবার আওয়াজ দিয়ে বলেন, মৃত্যু একদিন আসবে কি আসবে না? সপ্তাহে কি করব? বসার ব্যবস্থা আছে? বসার ব্যবস্থা আছে? সব ফিল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা আমি একটা কাজ করি, ভাইয়া শুনেন, এই যে শুনেন, আমি কি দাঁড়াই গেলে সুবিধা হয়? দাঁড়াই যাব? দাঁড়াই গেলে আমার কষ্ট হবে, কিন্তু আমার ভাইদের হয়তো নীরবতাটা সামনে আসতে পারে। দাঁড়াই যাব আমি? আপনারা ভাইয়া এই কয়েকজন সরেন তো, এই যে আপনারা শুনেন, আমি দেখতেছি, আমি এই তো মাসে, হ্যাঁ সরেন, পিছনে আসেন। এই যে ওদেরকে না, ওরা থাক, আপনারা একটু শোনেন পিছনে। এখন ক্লিয়ার আছে, এই তো মাশাআল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে, জন্ম আমার নবীর যুগে হলে, দুনয়নে দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল দেখিলে কেমন, ও জন্ম আমার নবীর যুগে হলে, জন্ম আমার নবীর যুগে হলে, দুনয়নে রাসূল পাক দেখিলে হতো, জন্ম আমার নবীর যুগে হলে। সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আমি চেষ্টা করব কাউকে আর নীরব না করার জন্য। আমরা যারা নীরব আছি অন্তত আমরা যেন চালাই যেতে পারি। পারবো ইনশাআল্লাহ, আমরা পারবো। এই যে আপনাদের তো আওয়াজ নাই, তাহলে সেজন্য তো ওদের আওয়াজ বাইরে গেছে। যারা এখানে বসছেন দাঁড়াইছেন সবাই বলেন মারহাবা। এরকম আওয়াজ হলে আর ওদিকের আওয়াজ শোনা যাবে? ফুল ভলিউম একবার বলেন তো মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ এই মহাব্বত কবুল করুক। বলেন মৃত্যু যে কোনো সময় হতে, সপ্তাহে 7টা দিন। পুলিশ ভাই এখানে কি হচ্ছে? পুলিশ ভাইও চেষ্টা করতেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এই তো মাশাআল্লাহ, আমার পুলিশ ভাইকে ধন্যবাদ। মাশাআল্লাহ। জি আপনি পারবেন স্যার, আপনি পারবেন। মাশাআল্লাহ। হ্যাঁ এই তো ঠিক আছে তো, মাশাআল্লাহ, এই তো ক্লিয়ার। মাশাআল্লাহ। স্যার স্যারের নাম কি? স্যারের নাম সবাই মিলে পুলিশ ভাইকে একটা ধন্যবাদ দিয়ে বলি মারহাবা। আল্লাহ হায়াতে বরকত দান করুক, ইজ্জতে বরকত দান করুক, রিজিকে বরকত দান করুক। আল্লাহ আমাদের সোনার বাংলাদেশকে হেফাজত করুক।
দুশমনের দুশমনি থেকে হেফাজত করুক, জালেমের জুলুম থেকে হেফাজত করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন কুচক্র মহল থেকে আমাদের এই সোনার বাংলাদেশকে আল্লাহ হেফাজত করুক। সম্প্রীতির এই বাংলাদেশকে আল্লাহ মোহাব্বতের বাংলাদেশ হিসেবে কবুল করুক। আরো জোরে বলেন আমিন। সপ্তাহে কয় দিন? যে 7টা দিন আপনার আমার চেনা জানা মুখস্থ, এই 7টা দিনের কোন একটা দিন আপনার আমার মৃত্যু। 24টা ঘন্টার প্রত্যেকটা ঘন্টা, যে ঘন্টাগুলো আপনার আমার কাটাটা মুখস্থ চেনা, এরকম ঘড়ির কোন একটি কাটায় এসে আপনার আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। ওই চলন্ত ঘড়ি চলতে থাকবে। সেই সময় আপনার আমার মৃত্যু অন্য কোন বারে, অন্য কোন সপ্তাহে, সেই তারিখটা সময়টা হয়তো আপনি আমি নিজের স্বচক্ষে দেখেছি। আজকে যে তারিখে আপনার আমার মৃত্যু হবে, এক একটা সেকেন্ড বড় দামি, এক একটা সেকেন্ড বড় দামি। কেন? যেই সেকেন্ড আল্লাহ আপনার আমার হায়াতে দিয়েছেন, এটা রব সবাইকে দান করে দিয়েছেন, ভিক্ষা দিয়েছেন। সুবহান। আর একটু জোরে বলি, আপনি মন খারাপ করে থাকুন, অভিমান করে থাকুন, রাগ করে থাকুন, সম্পর্ককে দূরত্ব রাখুন, আপনি যাই করেন না কেন, হায়াতের বরাদ্দ সময় সেকেন্ড থেমে থাকবে না। এটা চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আপনার আমার হিসাবের খাতা থেকে মাইনাস হতেই থাকবে। তাই বুদ্ধিমানরা কি করে? রাগ করে সময় নষ্ট করে না, অভিমান করে সময় নষ্ট করে না। তারা এই প্রত্যেকটা সেকেন্ডকে দুনিয়াবি ভাবেও আখিরাতের জন্য দুনোভাবে কাজে লাগিয়ে ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও নিয়ামত নেওয়ার চেষ্টা করে। বলেন সুবহান। আর একটু জোরে বলি সুবহান। আব্দুল হালিম আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত, হযরতুল আল্লাম জনাব মৌলানা মুহাম্মদ মহিউদ্দিন নেসারি মাদ্দাজিল্লুহুল আলী সাহেব আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান বক্তা, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত, হযরতুল আল্লাম জনাব মৌলানা মুহাম্মদ নুরুল আমিন সাহেব মাদ্দাজিল্লুহুল আলী সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, আমার সম্মানিত মা ও বোনেরা, বিশেষ করে প্রশাসনের ভাইয়েরা, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যার যত শক্তি আছে সেই শক্তি ব্যবহার করে সবাই চিৎকার দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। থাক না, যে যেখানে আছেন বাস ওখানে দাঁড়ান। ভাইয়া একটু শুনেন, আমার কথা শুনেন প্লিজ। ভাইয়া শুধু একটা মিনিটের জন্য নীরব থাকেন, একটা মিনিট। জামিলা সব চুপে যাবে, শুধু একটা মিনিট নীরব থাকেন, কেউ কথা বললেন না, কাউকে চুপ করতেও বলার দরকার নাই। একটা মিনিট চুপ থাকেন, শুধু একটা মিনিট। যে যেখানে আছেন, আবার কথা বলছে, এই যে এখানে এমন অনেক আল্লাহর বান্দারা আছেন যারা রাস্তায় দাঁড়ানোর মানুষ নয়, কিন্তু আল্লাহ এবং রসুলের জন্য আজকে প্রেমের সাগরে ডুব দিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকতে পছন্দ করেছে। এখানে অনেক ভাইয়েরা এমন আছেন যারা সব সময় কমফর্ট ফিল করে, ঝামেলা থেকে দূরে থাকতে চায়, গ্যাদারিং পছন্দ করে। তারা সেই জিনিসটাকে আপন করে নিয়েছেন নিজের গুনাহ মাফ করার জন্য। কথা বলেন ঠিক কি না? কাউকে চুপ করতে বইলেই না। এই যে কথা বলে সমাধান তো করতে পারিনি আমরা, চাই চুপ করে দেখি পারি কিনা। কি বলেন আপনারা? মাশাআল্লাহ। যে যেখানে আছেন সেখানে দাঁড়িয়ে থাকেন, বসে থাকেন, যে যে অবস্থানে থাকেন নিজেকে সেফ রাখবেন, পকেটটা সেফ রাখবেন। হ্যাঁ, পকেটটা সেফ রাখবেন, কারণ হারাবো আমরা, দৌড়াইতে লাগবে পুলিশের, দরকার কি? নিজের দায়িত্ব নিজে নেওয়ার দরকার আছে না নাই? আওয়াজ এত ছোট হলে চলবে না, আছে না নাই? রবের কাছে ফরিয়াদ, রব্বুল আলামিন যেন দয়া করে আমাদের সবার গুনাহ মাফ করে দেন।
আমাদের মা বাবার গুনাহ মাফ করে দেন। যাদের মা বাবা কবরে, তাদের কবরের আযাব যেন আল্লাহ মাফ করে দেন। অত্র এলাকায় যত কবরবাসী আযাবে আছে, সবার কবরের আযাব যেন আল্লাহ দয়া করে মাফ করে দেন। যাদের মা বাবা বেঁচে আছে, আল্লাহ যেন হায়াতে বরকত দান করে। আমি বুঝাতে পারিনি মনে কথা না। যত কথা বলেন জামিলা ছুটবে না, নীরব থাকলে মোটামুটি একটা পজিটিভ দিক আসবে। শেষ পর্যন্ত আমার কথা কি শোনা যাচ্ছে ভাইয়েরা? একটা হাত তুলে দেখেন, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে না? শোনা যাইলে এই আঙ্গুল তুলেন, তাহলে বুঝবো শোনা যাচ্ছে। এই যে আদনও তোলে, ঠিক আছে। সাউন্ড বক্স কই ভাই? ও সাউন্ড বক্স ভাই, হন্ডা কি হইবে? মনিটর একটু আউটপুট একটু বাড়াই দেন। আমি চাচ্ছি যতক্ষণ আল্লাহ তাআলা আমি অধমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। সবাই বলি ইনশাআল্লাহ। আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। মাইকওয়ালা ভাইকে অনুরোধ করব, মাইকের ভলিউমটা একটু কমাই দেন। রাতের আওয়াজ এমনিও বড় হয়ে যায়। আমাদের আওয়াজের কারণে যেন কারো ঘুমের ডিস্টার্ব না হয়, কারো কষ্টের কারণ না হয়। কি বলেন আপনারা? ঠিক আছে না? সওয়াব কামাতে যেয়ে যেন গুনাহ কামাতে না হয়। এই যে মার কথা বললে জামিল, তাহলে আমি চলে যাই, এটাই সবচেয়ে সমাধান। কি বলেন আপনারা? আমি চলে যাই? চলে যাব? তাহলে আমি বেশিক্ষণ থাকবো না, আপনাদের যেন কষ্ট না হয়। কিন্তু যতক্ষণ থাকবো আল্লাহ এবং নবীর প্রেম নিয়ে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলি সবাই, যতগুলা মানুষ এখানে উপস্থিত হয়েছেন সবাই দেখি জবান খুলে একবার মারহাবা বলেন তো দেখি। মারহাবা। আওয়াজ এটা কি ছোট হয়েছে না বড় হয়েছে? এই বড় আওয়াজের সামনে আশেপাশের কোনো আওয়াজ টিকবে না। কথা বলেন ঠিক কি না? তা আপনারা নীরবতার সাথে আমাকে একটু কোঅপারেট করলে মাহফিলটা অনেক সুন্দর হয়ে যাবে। দুইটা ছেলে আপনাদের সবার ভালোবাসা নিয়ে নিজের বাবার জন্য আজকের মাহফিলটা সাজিয়েছেন, তাও প্রথম মৃত্যুবার্ষিকী। কয়তম বলেন না ভাইয়া? বাপ হারা দুই সন্তান, বড় আশা করে সাজিয়েছেন। অন্তত যাদের মা বাবা নাই তারা তো তাদের কষ্টটা বোঝার দরকার আছে। যাদের মা বাবা নাই তারা তো অন্তত এই দুইটা বাচ্চার দুঃখ কষ্ট বোঝার দরকার